এক গ্রামের পাশে ঘন জঙ্গলের মধ্যে একটা বিশাল বাড়ি ছিল। গ্রামবাসীরা সেই জায়গাটা বনবাড়ি নামে ডাকত। বহু বছর আগে এই বাড়িতে এক ধনী জমিদার ব্যক্তি ও তার পরিবার বসবাস করতেন। কিন্তু একদিন জমিদারের পুরো পরিবার সহ এক রহস্যময় রোগে মারা যায়। সেই ঘটনার পর থেকে বাড়িটা খালি পড়ে থাকে। কেউ সাহস করতো না ওই বাড়ির কাছে যেতে বা চাইতো না। লোকমুখে প্রচলিত ছিল রাতে ওই বাড়িতে কেউ গেলে আর ফিরে আসে না। গ্রামের তরুণ অভিজিৎ এই কুসংস্কারকে বিশ্বাস করতো না। সে সবসময় রহস্যময় ঘটনাগুলোকে ব্যাখ্যা ও খুঁজে বের করার চেষ্টা করত। একদিন সে ঠিক করলো বন বাড়িতে রাত কাটাবে এবং সত্যিটা জানবে। অভিজিৎ তার 3 বন্ধুকে নিয়ে রাত্রেবেলা সেই বাড়ির দিকে রওনা দিল। বন্ধুদের মধ্যে ভয় থাকলেও অভিজিৎ তাদের সাহস জোগাচ্ছিল। বন বাড়ির গেটটা পুরনো ও মরচে ধরা ছিল, কিন্তু কোনোভাবেই সেটা খুলছিল না। কোনোভাবে গেটটা খুলে তারা ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। দেওয়ালে পুরনো ছবি ঝুলানো ছিল এবং মেঝেতে ছিল মাকড়সার জাল। ঘরের প্রতিটা কোণ থেকে এক অদ্ভুত গন্ধ বের হচ্ছিল। তারা একটা মোমবাতি জ্বালালো, চারপাশ দেখা শুরু করলো। কিছুক্ষণ পর অভিজিৎ একটা কাঠের সিঁড়ি দেখতে পেল, যার উপরে তালাই। তারা সিঁড়ি দিয়ে উঠতে থাকলো। হঠাৎ করে কে যেন পেছন থেকে অভিজিতের নাম ধরে ডাকলো, কিন্তু পেছনে ঘুরে তারা দেখলো কেউ নেই সেখানে। সবাই একটু থমকে গেল, কিন্তু অভিজিৎ বলল, এগুলো নিশ্চয়ই বাতাসের খেলা। ভয় পেও না, আমার সাথে আসো। উপরের পৌঁছানোর পর তারা দেখতে পেল এক বড় দরজা। দরজা খোলার চেষ্টা করতেই কর্মর আওয়াজ করে খুলে গেল। ভেতরে ঢুকে তারা এক বিশাল কক্ষ দেখতে পেল। সেখানে একটা পুরনো পিয়ানো ছিল। হঠাৎ পিয়ানোর কিবোর্ড খুলে নিচ থেকে সুর বাজতে লাগলো। সবাই আতঙ্কে জমে গেল। পিয়ানোর সুরটা যেন ভয়ের দিকে মোড় দিচ্ছে। আর সাথে সাথে তারা শুনতে পেল কোনো এক মহিলা কাঁদছে। অভিজিৎ বন্ধুদের নিয়ে পিয়ানোর কাছে গেল এবং তারা দেখলো পিয়ানোর সামনে একটা সাদা শাড়ি পরা মহিলা ছায়ামূর্তি বসে আছে। সেই মূর্তি ধীরে ধীরে তাদের দিকে তাকালো। মহিলার চোখ দুটো যেন গর্তের মতো খালি, মুখটা কাটা ও রক্তাক্ত। তার ঠোঁটের কোনায় একটা বিকৃতি হাসি ফুটে উঠলো, যা দেখে সবাই অবাক হয়ে গেল। অভিজিৎ চিৎকার করে উঠলো, এটা কি করে সম্ভব? মহিলাটা হঠাৎ করে দাঁড়ালো এবং মেঝের উপরে লাফিয়ে তাদের দিকে আসতে লাগলো। অভিজিৎ ও তার বন্ধুরা পালানোর জন্য দৌড় দিল, কিন্তু দরজাটা কেন বন্ধ হয়ে গেল হঠাৎ। মহিলা ধীরে ধীরে তাদের চারপাশ ঘিরে ধরলো আর বলতে লাগলো, তোমরা এখানে এসেছো কেন? আমি শান্তি চাই, মুক্তি চাই। মহিলার হাত অভিজিতের গলায় চেপে ধরলো। সে যেন শ্বাস নিতে পারছে না। অভিজিৎ তার সমস্ত শক্তি দিয়ে মহিলার হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। হঠাৎ তার এক বন্ধু পেছনের দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো ছবি দেখলো। ছবিটা সেই মহিলার মুখ, তবে সুখী, সুন্দর। ছবিটার নিচে একটা নাম ছিল, শ্রাবন্তী। অভিজিতের বন্ধু ছবির দিকে আঙ্গুল তুলে বলল, তুমি শ্রাবন্তী, তাই না? তোমাকে আমরা শান্তি দিতে চাই। মহিলার মুখে তীক্ষ্ণ চিৎকার ভেসে উঠল, যেন সে দীর্ঘদিন ধরে এই কথার অপেক্ষায় ছিল। হঠাৎ বাড়ির প্রতিটা জানালা দরজা ঝড়ের মতো বন্ধ হয়ে গেল। বাতাসে মোমবাতি নিভে গেল। মহিলাটার ছায়ামূর্তি ধীরে ধীরে হাওয়ায় মিলে গেল। অভিজিৎ ও তার বন্ধুরা কোনোভাবে দরজাটা খুলে বাইরে বেরোলো। তারা গ্রামে ফিরে সকল ঘটনা বলল। সেই রাতের পর থেকে বনবাড়ি নিয়ে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কেউ বলে অভিজিৎ এবং তার বন্ধুরা শ্রাবন্তী আত্মাকে মুক্তি দিয়েছে, তাই সে আর ফিরে আসেনি।